মাত্র 30 মিনিটে কিভাবে ঝটফট চিকেন বিরিয়ানি রান্না করবেন নিয়ে চলে এসেছি আজকে সেই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। চিকেন বিরিয়ানি করার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, এবার দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা এবং হাফ চা চামচ গরম মশলা বাটা। আমি দিয়ে একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি আবারও এর মধ্যে দিয়ে দিব 4টা তেজপাতা। আমি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ দিব লাল মরিচের গুঁড়া। আচ্ছা, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন তার অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি মশলাটা মাংসের মধ্যে একটা প্যাকেটের অর্ধেক দিয়েছি। মশলাটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব কিছুক্ষণের জন্য। আমার মশলাটা যেহেতু পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। পানিটা দেওয়ার কারণে মশলাটা পুড়বে না, নিচেই লেগেও যাবে না। আমার নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সাদা ও কালো কিছু গোলমরিচ। আমি এখানে 6 থেকে 7টা করে গোলমরিচ নিয়েছি। এবার দিব 5টা লবঙ্গ। আমি মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো। আমি চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব চিকেনটা। আমার চিকেনটা একটু ভালোভাবে কষানোর জন্য আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, বিরিয়ানির মধ্যে একদম মিলিয়ে যায়। ভিডিওর মাঝে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার রেসিপিটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। চলুন ফিরে আসা যাক বিরিয়ানিতে। এবার আমি দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। আমি একটি ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিব সাদা তেল। তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজের আমি বেরেস্তা করে নেব পরবর্তীতে বিরিয়ানির উপর ফ্লেভারের জন্য। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি পেঁয়াজ বেরেস্তা নামিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিব আবারও কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো পলার চাল। আমি পলার চাল এখানে 1 কেজি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বা বাড়িয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। পলার চালটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচেই লেগে যাবে। আমি পলার চালটা অনবরত নেড়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পলার চালটা দাঁতের নিচেই কটকটা হয়। আমি একদম কটকটা করে ভেজে নিয়ে দিয়ে দিব এর মধ্যে আগে থেকে গরম করে রাখা পানি। আমি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিব একে একে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ ও গরম মশলা বাটা 1 চা চামচ। দিয়ে দিব 1 চা চামচ লবণ। তারপরে দিয়ে দিব বিরিয়ানির বাকি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিব। দিয়ে দিব 2টা তেজপাতা, গোলমরিচ সাদা কালো। তারপরে দিয়ে দিব লবঙ্গ। তারপরে দিয়ে দিব 3 থেকে 4টা দালচিনি, দিয়ে দিব সবুজ এলাচ 5টা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমার ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে 1 চা চামচ দিব শাহি জিরা। অবশ্যই শাহি জিরাটা দেওয়ার ট্রাই করবেন। তারপরে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো। আমি এখানে গোলালু আগে থেকে কেটে ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায়। অবশ্যই আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়েছি আমি এখানে আধা কেজি দুধ। অবশ্যই সবার বাসায় সব সময় টক দই থাকে না, তাই আমি আজকে রান্না করেছি দুধ দিয়ে। আমি
এখানে আধা কেজি দুধ দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। বাদাম বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু দিয়ে দিব এর মধ্যে কিছু কিচমিচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব এখানে লেবুর রস। আমি এখানে 3টা লেবুর রস করেছিলাম, অনেকটা হয়েছে। এরপর দিয়ে দিব হাফ চা চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব এখানে আলু বোখারা 4 থেকে 5টা। আলু বোখারা দিয়ে ভালোভাবে ভাতটা নেড়ে দিব। নেড়ে দিয়ে এবার দমে বসানোর জন্য একটি চুলায় কড়াই বসিয়ে দিব। তার উপর দিয়ে দিব বিরিয়ানির পাতিলটা। এরপর দিয়ে দিব কেওড়ার জল। এখানে আমি 3 মুটকি কেওড়ার জল দিয়েছি। তারপরে দিয়ে দিব গোলাপ জল। গোলাপ জলটাও আমি সেম 3 মুটকি মতন ইউজ করেছি। তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটার ছিদ্র অবশ্যই কোনো টিস্যু পেপার বা কাগজ দিয়ে অফ করে দিতে হবে, তা না হলে রাইসটা একদম ফুটবে না। এবার আমি ঢাকনাটা উঠিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব দমে আধা ঘন্টার জন্য। ব্যাস রেডি হয়ে গেল আজকে চিকেন বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি। আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।